নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মনের হদিশ গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মাঘ মাস তো চলেই এলো, আর এখন সরস্বতী পুজোর একটা রমরমা চলছে, কি তাই তো? আচ্ছা, আমাদের সমাজে একটা কথার খুব প্রচলন আছে, তা হলো সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই। কি আপনারাও শুনেছেন বুঝি? ঠিকই বলে। কুল না খাওয়ার আসল কারণটা আপনি কি জানেন? যদি আসল কারণটা না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। একবার দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তিনি তার তপস্যা শুরু করার আগে দেবী সরস্বতী তার কাছে একটি শর্ত রাখেন, তা হলো একটা কুল বীজকে সাক্ষী করে তিনি বলেন যে ওই কুল বীজটি যেদিন অঙ্কুরিত হয়ে চারা বের হবে, আবার সেই চারা থেকে বড় গাছ, সেই বড় গাছ থেকে ফুল ফুটবে এবং সেই ফুল থেকে ফল হবে, মানে কুল হবে। পর দেবী সরস্বতী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথার ওপর পতিত হবে সেই দিনই তার তপস্যা পূর্ণতা পাবে, মানে দেবী সরস্বতী তুষ্ট হবেন। ব্যাসদেবও এই শর্তে রাজি হয়ে তপস্যা শুরু করেন। এরপর বেশ কয়েক বছর পার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে সেই কুলও অঙ্কুরিত হয়ে বড় গাছে পরিণত হয় এবং সেই গাছে নতুন ফুল আসে আর সেই ফুল কুলে পরিণত হয়। আর আশ্চর্য বিষয় হলো সেই কুল পেকে একদিন ব্যাসদেবের মস্তকে পতিত হয় এবং ব্যাসদেবও তৎক্ষণাৎ বুঝতে পারেন দেবী সরস্বতী তার কৃপায় তুষ্ট হয়েছেন। যেদিন কুল পতিত হয়েছিল সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী। সেই দিন ওই ব্যাসদেব বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করেন, আর তারপরই সেই দিনেই তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। যেহেতু বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে কেউ কুল খায় না। বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করে তবেই আমরা কুল খাই। এছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যাতে এই কুল না খাওয়ার আসল কারণটি হলো মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল ঠিকভাবে পাকে না, আর এই না পাকার কারণে কাঁচা রয়ে যায়, আর কাঁচা কুল কষযুক্ত বা কষাটে স্বাদের হয়, যা খেলে শরীরের ক্ষতি হয়, কাশি হয়। তাই সবাই বলে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন।